আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা বলতেছিলাম, এত পরিমাণ ইসলামের জন্য ত্যাগ করেছেন, এত পরিমাণ ইসলামের জন্য ত্যাগ করেছেন। অনেকে আপনারা জানেন হেরা গুহা যারা হজ করতে গিয়েছিলেন কত উঁচা, অনেক উঁচা, মহিলা মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় একাধারে 10 বছর, কোন সময় একাধারে 40 দিন, কোন সময় একাধারে 27 দিন, বিভিন্ন রিওয়ায়াতে আসছে কত 4 মাস পর্যন্ত ওই হেরা গুহায় রাত কাটায়, দিন কাটায়। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি ওয়াক্তে মহিলা মানুষ হইয়া খাবার রান্না করিয়া প্রত্যেকটা বেলায় ওই হীরা গুহায় আল্লাহ রাসূলের জন্য খাবার পৌঁছাইয়া দেয়। রাতে নিশির বেলা সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে, সব কিছু রাসূলের জন্য বিলীন করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সর্বপ্রথম কালেমার দাওয়াত আম্মাজান খাদিজাই কিন্তু গ্রহণ করেছে। এত কিছু করার পরেও, এত ইসলামের জন্য সমর্থ করার পরেও, উৎসর্গ দেওয়ার পরেও একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গুনগুন করে কান্না করে। আল্লাহু আকবার, গুনগুন করে কান্না করে। রাসূল বাহিরে ছিল, ঘরের মধ্যে এসে দেখে আম্মাজান খাদিজা কান্না করতেছে, চোখের পানি দরদর করে পড়তেছে। খাদিজাকে ডেকে বলে, খাদিজা কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? আমি হয়তো তোমার একজন স্বামী, হয়তো আমি গরিব মানুষ, তোমাকে অর্থ করে দিতে পারি নাই, সুন্দর পোশাক পরাইতে পারি নাই, সুন্দর খাবার দিতে পারি নাই, একবেলা খাবার খাওয়াই, 2 বেলা না খাওয়াই রাখি, অনেক সময় 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এগুলো তুমি তো দেখতেছো। আর তুমি চাইলে আমাকে বিবাহ না করিয়া, তোমার সম্পদের অভাব ছিল না, চেহারার অভাব ছিল না, তুমি চাইলে মক্কার একজন ধনাঢ্য ব্যক্তিকে বিবাহ করতে পারতা। তুমি আমাকে জেনে বুঝে বিবাহ করার পরে কেন কান্না করে একটু বলো, কেন কান্না করো বলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খানার জন্য কান্না করি না, পোশাকের জন্য কান্না করি না, ক্ষমতার জন্য কান্না করি না, আমি কান্না করি, আমি শুনেছি কবরে যদি মারা যায় আমার সঙ্গে নাকি কেউ যাবে না, কবরে সওয়াল জবাব যা কিছু আমার একাই করতে হবে। আমার ভয় হয় কবরে যদি আমি খাদিজা চলে যাই আমার অবস্থা কি হবে, আমার কবরে চিন্তায় প্রচন্ড কান্না আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই আমার কবরে কি হবে, কবরের অবস্থা আমার কি হবে, আমার কে সঙ্গী হবে, আমার কি অবস্থা হবে, এই চিন্তায় আমার অনেক ভয় হইতেছে, কান্না আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2টা আবদার করি, আমি আপনার কাছে 2টা আবদার করি, আপনি যদি আমার এই 2টা আবদার রাখেন, মৃত্যুর সময় আমি যখন মারা যাব, 1 নম্বর আবদার হলো, 1 নম্বর দরখাস্ত হলো, আমি যখন মৃত্যুবরণ করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষেরা দেখি বাজার থেকে কাপড়ের কাপড় কিনে এনে তাকে পরায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তেমন কিছু চাই না, কোনোদিন চাইও নাই, আশাও ছিল নাই, আকাঙ্ক্ষাও ছিল না, আমি আপনার কাছে দরখাস্ত জানাই, যখন আমি মৃত্যুবরণ করব আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরায় দিবেন। আল্লাহু আকবার। তেমন কিছু চাইলেন না, বাজার থেকে আমাকে কাফনের কাপড় আনতে হবে না, আপনি আপনার গায়ের একটা জুব্বা পরায় আমাকে দাফন দিয়ে দিয়ে। এ কথা বলি আবার কান্না শুরু করছে, আবার কান্না শুরু করছে, আবার কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে বলে, খাদিজা কেন কান্না করো, কেন কান্না করো? ঠিক আছে, ঠিক আছে, তুমি তো তেমন কিছু চাও নাই, আমার গায়ের একটা জুব্বাই তো চেয়েছো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জুব্বাটা তোমাকে পরায়, তোমাকে আমি কাফন দাফন করিয়া আমি কবরের মধ্যে নামায় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কথা আমি আরজি রাখলাম। খাদিজা বললেন, শুধু কাফন পরাইলেই হবে না, কাফন পরাইলেই হবে না, আর একটা দাবি রাখতে হবে। 2 নম্বর দাবি, আমি শুনেছি নাকি কবরে নামানোর পরে 3টা প্রশ্ন করা হয়, আমি খাদিজা 3টা উত্তর দিতেও পারি নাও পারি, আমার মনে হয় আমি দিতে পারবো না। আমি আপনার কাছে 2য় দাবি রাখি, আমি দেখি বা জানি কবরে দেওয়ার পরে সবগুলা মানুষ কিছুক্ষণ পরে চলে যায়, আমি আপনার কাছে বলি আপনি সবাই চলে যাওয়ার পরে আপনি কবর থেকে যাবেন না। 2 নম্বর দাবি, আপনি যাবেন না, কবরে বসে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা ঠিক আছে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকলে কি হবে? বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কাছে সওয়াল জবাব করনেওয়ালার জন্য মুনকার নাকি আসবে,
মুনকার নাকির আসার পরে আমি তো জবাব দিতে পারবো না। আপনি তখন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি জবাব দিয়ে দিবেন। ওই 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ খাদিজা, তোমার আগের দাবিটা আমি রাখলাম, জুব্বা পরায়া দিব, আমি নিজে তোমাকে দাফন পরায়া দিব, আমি নিজে তোমাকে কবরে রাখবো। কিন্তু আমার মনে হয় তোমার দ্বিতীয় দাবিটা আমার রাখা সম্ভব না। আমি শুনেছি, আমি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যতদূর জানি আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন কবরের সওয়াব নিজেরটা নিজেই দিতে হবে, কেউ কাউকে দিতে পারবে না। তা আমিও মনে হয় তোমার কবরের সওয়াব দিতে পারবো না। ইয়া খাদিজা, তোমার দ্বিতীয় দাবিটা আমি রাখতে পারলাম না। এই সময় খাদিজা আরো জোরে জোরে কান্না করে, আরো জোরে জোরে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার দ্বিতীয় দাবিটা না রাখেন তাহলে আমার কবরে সওয়াবের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। এমন সময় খাদিজা যখন কান্না করে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলেন যে হ্যাঁ, আমি তোমার কবরে সওয়াব দিয়ে দিব। কারণ আপনি যদি সান্ত্বনা দেন, খাদিজা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার ক্রন্দন থামাবে না, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কান্না থামাবে না। আপনি সান্ত্বনা দেন, আপনি সান্ত্বনা দিয়ে বলেন যে আমি তোমার কবরে সওয়াব উত্তর দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল ভাই, বলে তো দিলাম, যদি না দিতে পারি রক্ষা তো হবে না, কথা রক্ষা করা হবে না। কেমনে বলি বলো, তুমি একটা কাজ করো, আল্লাহর কাছে একটু যাও, শুনে আসো যে আল্লাহ তাআলা কি আসলেই খাদিজার সওয়াবের উত্তর আমাকে দেওয়ার সুযোগ দিবে কিনা, তাহলে আমি কথা দিতে পারি। আমি তো অনার্থক বলতে পারি না, মিথ্যা সান্ত্বনা দিতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ, তোমার হাবিবকে বললাম সান্ত্বনামূলক বলার জন্য, কিন্তু তিনি বলতে রাজি না। আপনি আসলে কি খাদিজার সওয়াবের উত্তর রাসূলকে দেওয়ার শক্তি দিবেন কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরাইল, খাদিজা যখন আল্লাহ রাসূলের কাছে আবদার জানিয়েছে আমার সওয়াব আপনি দিয়ে দিবেন, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি খাদিজার সওয়াবের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে না, আমি আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার, আমি নিজেই উত্তর দিয়ে দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই দিয়ে দিব উত্তর। কেন করেন এই কথাটা বলেন, কেন বললেন এই পয়েন্টটা শুনে আগে, কেন বললেন এই কথা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর ভয় এত পরিমাণ ছিল, কবরের আযাবের ভয় এত পরিমাণ ছিল যে এত পরিমাণ ভয়ের কারণে নিজের সওয়াবের প্রশ্ন নিজে দেওয়ার সুযোগ রাখতেছেন না। কোনো গুনাহ নাই, জীবনটা সব ইসলামের জন্য বিসর্গ করে দিলেন। এরপরে কবরের জন্য এত চিন্তা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমি আর আপনি কি খাদিজা থেকে বড় আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? বলেন না, মূল কথা বুঝছেন সারমর্ম? খাদিজা যদি এত কিছু করার পরে নিজের সওয়াবের উত্তর নিজে দেওয়ার সাহস না পায়, রাসূলের কাছে চাইতে হয়, জুব্বা চাইতে হয়, উত্তর চাইতে হয়, তাহলে আমি আপনি কার কাছে যাব কোন? এই কথা যদি কোনো বান্দা মুসল্লি আজকের ওয়াজ বুঝে থাকেন তাহলে একবার চিন্তা করেন, তাহলে এখন আপনার সিদ্ধান্ত, আপনার কবরে সওয়াব কিন্তু আপনারই দিতে হবে, কেউ কিন্তু দিবে না। রাসূল নিজেও বলেছেন আমি দিতে পারবো না, আমার সাহস নাই দেওয়ার, কিন্তু আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন আপনার দেওয়া লাগবে না, আমি দিয়ে দিব। এই কথা কেন বলেন? একটা কথা, এই কথা এই জন্য বলছেন খাদিজার সমস্ত আমল আখলাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, কে গেছে। এখন আমরা যদি সন্তুষ্ট করতে পারি আমাদেরটাও দিবে। এখন আমাদের যে অবস্থা, আমাদের যে আমল, আমাদের যে আখলাক, তাও মনে হয় কবরে রাসূলের দেওয়া লাগবে না, ফেরেশতা ডান্ডা নিয়ে বসে রয়েছে, আসো আসো, খালি ডান্ডা নিয়ে বসে রয়েছে। আমার মতো মুফতি সাহেব চলবি না, নয় দিকা লম্বা ওয়াজ করা তো বহু ওয়াজ করা যায়, আমার ধরবি আগে হুজুর ওয়াজ তো বড় দিয়েছিলাম, জিব্বাটা আগাও, জিব্বাটা একটু আগাও। এই জিব্বা দিয়ে মেলা মিথ্যা কথা হয়েছে, মেলা ওয়াজ করছো, কিন্তু আমল তো নিজে করো নাই, জিব্বাটা এনে আগুনে কিছু দেখতে শেষ, হুজুর বেঁচে দেবো না। এই জন্য বলতেছিলাম কেউ বাঁচার ক্ষমতা নাই, কেউ বাঁচতে পারবে না, কারো সুযোগ থাকবে না ওই দিন। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। এই জন্য যার যার কবরে তারই যেতে হবে। এই জন্য সিদ্ধান্ত আপনার, কবরে কার কি হবে এটা আমি আপনি কেউ জানি না। তবে একটা কথা বিশ্বাস রাখেন, যদি আপনার মৃত্যুর সময় দুইটা জিনিস সঙ্গী হয় তাহলে কবরে সওয়াব করার সাহস পাবে না ফেরেশতারা। কয় জিনিস বলে? কয় জিনিস?
দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে ফেরেশতারা কবরে সওয়াল করার সাহস পাবে না। এক নম্বর, যদি আপনার নামাজ ঠিক থাকে, কি থাকে? নামাজ। যদি আপনার নামাজ ঠিক থাকে, আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাওয়ার পরে যখন ফেরেশতারা আসবে, একটু উঠাও, নামাজ বলবে আমার এই বান্দা দিনে রাতে অনেক কষ্ট করছে, ফজরের নামাজ রাত জেগে নিশিরাত্রি উঠে তাহাজ্জুদ করছে, এই বান্দা দুনিয়া অনেক কষ্ট করছে, এখন ডিস্টার্ব করো না। কি করবে না? ডিস্টার্ব করিও না, ঘুমাইতে দাও। না আল্লাহ কইছে উঠাইতে, না আমি আল্লাহরে বলবানি তুমি যাও চলে। নামাজ পড়বে, এই বান্দাকে জাগানো যাবে না। এই বান্দা রাতে উঠছে, দিনে উঠছে, দুপুরে উঠছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 70 উপর ছিল, এই বান্দাকে ডিস্টার্ব করিও না, এই বান্দা ঘুমিয়ে আছে, আমি আল্লাহর সওয়াবের উত্তর আমি নামাজ দিয়ে দিব। আল্লাহু আকবার। ফেরেশতারা চলে যাও আল্লাহর কাছে, আল্লাহ বিপদ পড়ে গেছে। কি বিপদ? কই গেছিলাম সওয়াব করতে, কিন্তু নামাজ কই হইতো না। নামাজ হয় কি পারতো না, তা কি করা যায়? নামাজ কি হয়? আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, আল্লাহকে উত্তর আমি দিয়ে দিব। নামাজ বলছে, হ্যাঁ বলছে, তা আমি আল্লাহ তাআলাও নামাজের উত্তর নিয়ে নেব। আল্লাহু আকবার। দুই নম্বর যে আমলটা, এটা আমাদের মধ্যে খুব কম, খুবই কম। 2 নম্বর আমলটা হলো রোজা। আমল কি? রোজা। এখন একটা ব্যাখ্যা এখানে আছে, রোজা আমার এই যে রোজা, এই যে রোজা, এরকম রোজা না, এরকম রোজা না যে সন্ধ্যায় ইফতারি করলাম আর রাতে সিয়ারি খেলাম, এই রোজা না। কথা বুঝছেন? এখানে ব্যাখ্যা আছে, এই রোজা না কিন্তু, যে সন্ধ্যায় ইফতারি করলাম 7 প্রকার নিয়ে আর সিয়ারি খেলাম 8 প্রকার নিয়ে, বিশাল টিভির সাজায় সিয়ারি খাইলাম আর বিশাল টিভির সাজায় ইফতারি করলাম, রোজা। এরকম রোজা না। রোজার 1 নম্বর অর্থ হলো ত্যাগ করা, বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। অর্থাৎ রোজার শব্দমূল অর্থ হলো যে রোজা অবস্থায় যেরকম কোনো বান্দা কোনো পাপ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, তদ্রূপ যেই বান্দা ওই রোজা না যে সকালে ইফতারি রাত্রে সেহরি খাবে আর সকালে ইফতারি করে, এই রোজা না। এই রোজার অর্থ হলো যে ওই বান্দাটা পুরা জিন্দেগি রোজার মতো কাটিয়েছে। কার মতো? রোজার মতো কাটিয়েছে। এই রোজা না কিন্তু মাসিক রোজা না, পুরা জীবনটা রোজার মতো কাটিয়েছে। রোজায় মিথ্যা কথা রোজা হয় না, সুদ খেলে রোজা হয় না, ঘুষ খেলে রোজা হয় না। তদ্রূপ যেই বান্দা তার পুরা জীবনটাকে রোজার মতো কাটিয়েছে, ওই বান্দা সেই দিন এই রোজা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার এই বান্দাকে ঘুম থেকে উঠাও না, তাতে অনেক কষ্ট করছে, আমাকে অনেক ত্যাগ স্বীকার করে আমাকে মানছে, আমি আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিব।